অধ্যায় ১ ঈমান ইসলামের পরিচয় এবং আল্লাহ কর্তৃক ভাগ্য সাব্যস্ত করার প্রতি ঈমান ওয়াজিব হওয়া, ভাগ্যলিপির উপর অবিশ্বাসী লোকের সাথে সম্পর্কচ্ছেদ করা ও তার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণের প্রমাণাদির বর্ণনা। অত্র গ্রন্থের সংকলক ইমাম আবুল হুসায়ন মুসলিম ইবনুল হাজ্জাজ রাহিমাহুল্লাহ বলেন, আমরা এই কিতাব আল্লাহর সাহায্যে শুরু করছি এবং তাকেই যথেষ্ট মনে করছি। মহাপরাক্রমশালী আল্লাহ ভিন্ন আমাদের আর তাওফিকদাতা কেউ নেই। সহি মুসলিম হাদিস ১ ইয়াহইয়া ইবনু ইয়ামার থেকে বর্ণিত। তিনি বলেন, বাসরার অধিবাসী মা বাদ জুহাইনা প্রথম ব্যক্তি যে তাকদীর অস্বীকার করে। আমি ও হুমায়দ ইবনু আব্দুর রহমান উভয় হজ অথবা উমরার উদ্দেশ্যে রওয়ানা করলাম। আমরা বললেন, যদি আমরা এ সফরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সাহাবীর সাক্ষাৎ পেয়ে যাই, তাহলে ওই সব লোক তাকদীর সম্বন্ধে যা কিছু বলে সে সম্পর্কে তাকে জিজ্ঞেস করব। সৌভাগ্যক্রমে আমরা আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু কে মসজিদে ঢোকার পথে পেয়ে গেলাম। আমি ও আমার সাথী তাকে এমনভাবে ঘিরে নিলাম যে আমাদের একজন তার ডান এবং অপরজন তার বামে থাকলাম। আমি মনে করলাম আমার সাথী আমাকেই কথা বলার সুযোগ দেবে, কারণ আমি ছিলাম বাক্পটু। আমি বললাম, হে আবু আব্দুর রহমান, আমাদের এলাকায় এমন কিছু লোকের আবির্ভাব ঘটেছে, তারা একদিকে কুরআন পাঠ করে অপরদিকে জ্ঞানের অন্বেষণও করে। ইয়াহিয়া তাদের কিছু গুণাবলীর কথাও উল্লেখ করলেন। তাদের ধারণা বক্তব্য হচ্ছে, তাকদীর বলতে কিছু নেই এবং প্রত্যেক কাজ অকস্মাৎ সংঘটিত হয়। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন তুমি এদের সাথে সাক্ষাৎ করবে তখন তাদেরকে জানিয়ে দাও যে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই। আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নামে শপথ করে বললেন, এদের কারো কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে এবং তা দান খয়রাত করে দেয়, তবে আল্লাহ তার এ দান গ্রহণ করবেন না, যতক্ষণ পর্যন্ত সে তাকদীরের উপর ঈমান না আনবে। অতঃপর তিনি বললেন, আমার পিতা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমার কাছে বর্ণনা করেছেন, তিনি বলেন, একদা আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে আবির্ভূত হল। তার পরনের কাপড় চোপড় ছিল ধবধবে সাদা এবং মাথার চুলগুলো ছিল মিশমিশে কালো। সফর করে আসার কোনো চিহ্ন তার মধ্যে দেখা যায়নি। আমাদের কেউই তাঁকে চিনেও না। অবশেষে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসল। সে তার হাঁটুদ্বয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুদ্বয়ের সাথে মিলিয়ে দিল এবং দুই হাতের তালু তাঁর অথবা নিজের উরুর উপর রাখল এবং বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্বন্ধে বলুন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে এই, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, রমজানের সাওম পালন করবে এবং যদি পথ অতিক্রম করার সামর্থ্য হয় তখন বাইতুল্লাহর হজ করবে। সে বলল, আপনি সত্যই বলেছেন। বর্ণনাকারী উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তার কথা শুনে আশ্চর্যান্বিত হলাম, কেননা সে অজ্ঞের ন্যায় প্রশ্ন করছে আর বিজ্ঞের ন্যায় সমর্থন করছে। এরপর সে বলল, আমাকে ঈমান সম্পর্কে বলুন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান এই যে, তুমি আল্লাহ, তার ফেরেশতাকুল, তার কিতাবসমূহ, তার প্রেরিত নবীগণ ও শেষ দিনের উপর ঈমান রাখবে এবং তুমি তাকদীর ও এর ভালো ও মন্দের প্রতিও ঈমান রাখবে। সে বলল, আপনি সত্যই বলেছেন। এবার সে বলল, আমাকে ইহসান সম্পর্কে বলুন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান এই যে, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখছ, যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে। এবার সে জিজ্ঞেস করল, আমাকে কিয়ামত সম্বন্ধে বলুন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যাপারে জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি কিছু জানে না। অতঃপর সে বলল, তাহলে আমাকে এর কিছু নিদর্শন বলুন। তিনি বললেন, দাসী তার মনিবকে প্রসব করবে এবং এককালের নগ্নপদ, বস্ত্রহীন, দরিদ্র, বকরির রাখালদের বড় দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় গর্ব অহংকারে মত্ত দেখতে পাবে। বর্ণনাকারী উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর লোকটি চলে গেল। আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে উমর, তুমি জান এ প্রশ্নকারীকে? আমি আর্য করলাম, আল্লাহ ও তার রসূলই অধিক জ্ঞাত আছেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি জিব্রাইল, তোমাদের কাছে তিনি তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। সহি মুসলিম হাদিস ২ ইয়াহইয়া ইবনু ইয়ামার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মা বাদ আল জুহানি তাকদীর সম্পর্কে তার মতো ব্যক্ত করলে
আমরা তা অস্বীকার করি। তিনি ইয়াহইয়া ইবনু ইয়ামার বলেন, আমি ও হুমায়দ ইবনু আব্দুর রহমান আল হিমিয়ারি হজ পালন করতে গিয়েছিলাম। এরপর কাহমাসের হাদিসের অনুরূপ সনদসহ হাদিসটি বর্ণিত আছে, তবে এ বর্ণনায় কিছু বেশ কম রয়েছে। সহিহ মুসলিম হাদিস ৩, ইয়াহইয়া বিন ইয়ামার এবং হুমায়দ ইবনু আব্দুর রহমান থেকে বর্ণিত। তারা উভয়ে বলেন, একদা আমরা আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাক্ষাৎ করি এবং তার কাছে তাকদীর বিষয়ে ওই সকল লোকেরা মা বাদ ও তার অনুসারীরা যা মন্তব্য করে তা উল্লেখ করি। অতঃপর এ হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উমর রাদিয়াল্লাহু আনহু এর উদ্ধৃতি দিয়ে বর্ণনাকারীরা যেরূপ বর্ণনা করেছেন, আবদুল্লাহ ইবনু বুরাইদাহ ঠিক অনুরূপই বর্ণনা করেছেন। অবশ্য এতে শব্দের কম বেশি আছে। সহিহ মুসলিম হাদিস ৪, উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস ৩ যা বর্ণনা করা হয়েছে তার অনুরূপ বর্ণনা করেছেন। সহিহ মুসলিম হাদিস ৫, আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের নিয়ে বসেছিলেন। এমন সময় একজন লোক এসে তাকে জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল, ঈমান কি? তিনি বললেন, ঈমান এই যে তুমি আল্লাহ, তার ফেরেশতাকুল, তাঁর নাজিলকৃত কিতাব, আখিরাত, তাঁর সাথে সাক্ষাৎ ও তার রসূলগণের প্রতি ঈমান রাখবে এবং পুনরুত্থান দিবসের উপরও ঈমান আনবে। লোকটি আবার জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল, ইসলাম কি? তিনি বললেন, ইসলাম এই যে তুমি আল্লাহর ইবাদত করতে থাকবে কিন্তু তাঁর সাথে কাউকে শরিক করবে না, ফরজকৃত সলাত কায়েম করবে, নির্ধারিত ফরজ জাকাত আদায় করবে এবং রমজানের সওম পালন করবে। সে আবার জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল, ইহসান কি? তিনি বললেন, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাঁকে দেখছ, যদি তাঁকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে। সে পুনরায় জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল, কিয়ামত কখন হবে? তিনি বললেন, এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি কিছু জানেন না। তবে আমি তোমাকে তার কিয়ামতের কিছু নিদর্শন বলে দিচ্ছি। যখন দাসী তার মনিবকে প্রসব করবে, এটা তার নিদর্শনসমূহের মধ্যে একটি। আর যখন বস্ত্রহীন জুতাহীন ব্যক্তি জনগণের নেতা হবে, এটাও তার একটি নিদর্শন। আর মেষ শাবক ও ছাগলের রাখালরা যখন সুউচ্চ দালান কোঠা নিয়ে পরস্পর গর্ব করবে, এটাও তার একটি নিদর্শন। প্রকৃতপক্ষে যে ৫টি জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ রাখেন, কিয়ামতের জ্ঞান তারই অন্তর্ভুক্ত। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নবর্ণিত আয়াত তিলাওয়াত করলেন, আল্লাহর নিকটে কিয়ামতের জ্ঞান রয়েছে আর তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং মাতৃগর্ভে কি আছে তা তিনিই জানেন। কোনো প্রাণী আগামীকাল কি উপার্জন করবে তা জানে না এবং কোন জমিনে সে মৃত্যুবরণ করবে তাও জানে না। বস্তুতঃ আল্লাহই সব জানেন এবং তিনি সব বিষয়ে অবগত। সূরাহ লুকমান আয়াত ৩৪। বর্ণনাকারী বলেন, এরপর লোকটি চলে গেল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটিকে আমার নিকট ফিরিয়ে আনো। তারা তাকে ফিরিয়ে আনার জন্য গেলেন, কিন্তু কাউকে পেলেন না। তারপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি জিব্রাইল আলাইহিসসালাম লোকেদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। সহিহ মুসলিম হাদিস ৬, আবু হাইয়ান আত-তাইমি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু হাইয়ান আত-তাইমি রাদিয়াল্লাহু আনহু থেকে উক্ত সানাদে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন, তবে তাঁর বর্ণনায় দাসী তার মনিব স্বামী জন্ম দিবে কথাটির উল্লেখ রয়েছে। সহিহ মুসলিম হাদিস ৭, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা আমাকে প্রশ্ন করো, কিন্তু লোকেরা তাকে প্রশ্ন করতে সংকোচ বোধ করল। বর্ণনাকারী বলেন, এমন সময় এক ব্যক্তি এসে হাঁটুর কাছে বসে বলল, হে আল্লাহর রসূল, ইসলাম কি? উত্তরে তিনি বললেন, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, সালাত কায়েম করবে, জাকাত আদায় করবে এবং রমজানের সাওম পালন করবে। সে বলল, আপনি সত্যই বলেছেন। লোকটি আবার জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল, ঈমান কি? তিনি বললেন, তুমি আল্লাহ, তাঁর ফেরেশতাকুল, তাঁর কিতাব, আখিরাতে তাঁর সাথে সাক্ষাৎ ও তার রসূলগণের প্রতি ঈমান রাখবে, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি ঈমান রাখবে এবং তাকদীরের উপরও পূর্ণ ঈমান রাখবে। সে বলল, আপনি সত্যই বলেছেন। এবার সে বলল, হে আল্লাহর রসূল, ইহসান কি? তিনি বললেন, তুমি এমনভাবে আল্লাহকে ভয় করো যেন তুমি তাকে দেখছ, আর যদি তুমি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করো। সে বলল, আপনি সত্যই বলেছেন।
এবার সে জিজ্ঞেস করল, হে আল্লাহর রসুল, কিয়ামত কখন হবে? তিনি বললেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চাইতে অধিক কিছু জানে না। তবে আমি তার নিদর্শন ও লক্ষণসমূহ তোমাকে বলে দিচ্ছি। যখন তুমি দেখবে কোনো নারী তার মনিবকে প্রসব করবে, এটা কিয়ামতের একটি নিদর্শন। যখন তুমি দেখবে জুতাবিহীন, বস্ত্রহীন, বধির ও বোবা পৃথিবীতে শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এটা একটি নিদর্শন। আর যখন তুমি দেখবে মেষ চালকরা সুউচ্চ দালান কোঠা নিয়ে গর্ব করছে, এটাও কিয়ামতের একটি নিদর্শন। যে 5টি অদৃশ্য বস্তুর জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না, কিয়ামতের জ্ঞান তারই অন্তর্ভুক্ত। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াত পাঠ করলেন, অবশ্যই আল্লাহর নিকটই কিয়ামতের জ্ঞান রয়েছে, আর তিনিই বৃষ্টি বর্ষণ করেন। মাতৃগর্ভে কি আছে তা তিনিই জানেন। কোন জীবী আগামীকাল কি উপার্জন করবে তা জানে না, এবং কোন স্থানে সে মরবে তাও জানে না। সূরা লোকমান, আয়াত 34। তিনি সূরা শেষ পর্যন্ত পাঠ করলেন। এরপর লোকটি চলে গেল। তখন তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা লোকটিকে আমার কাছে ফিরিয়ে আনো। অথচ অনেক খোঁজাখুঁজি করা হল, কিন্তু তারা তাকে আর পেল না। অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি জিব্রাইল আলাইহিসসালাম। তোমরা প্রশ্ন না করায় তিনি চাইলেন যেন তোমরা দ্বীন সম্বন্ধে জ্ঞান লাভ কর। অধ্যায় 2, সালাতের বর্ণনা, যা ইসলামের একটি রুকন। সহিহ মুসলিম, হাদিস 8। তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হ। তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নাজদের বাসিন্দা এক ব্যক্তি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসল। তার মাথার চুলগুলো ছিল এলোমেলো ও বিক্ষিপ্ত। আমরা তার গুনগুন আওয়াজ শুনছিলাম, কিন্তু সে কি বলছিল তা বোঝা যাচ্ছিল না। অতঃপর সে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অতি নিকটে এসে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিন রাতে 5 ওয়াক্ত সলাত। সে বলল, এছাড়া আমার কোনো কিছু সলাত আছে কি? তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পারো। এরপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাত প্রদানের কথাও বললেন। সে জিজ্ঞেস করল, এছাড়া আমার উপর আরও কোন কর্তব্য আছে কি? তিনি বললেন, না, তবে নফল দান সদাকা করতে পারো। বর্ণনাকারী বলেন, এরপর লোকটি এ কথা বলতে বলতে চলে গেল, আমি এর বেশিও করব না, আর কমও করব না। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি যদি তার কথার সত্যতা প্রমাণ করতে পারে তাহলে সফলকাম হয়েছে। সহিহ মুসলিম, হাদিস 9। তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম মালিকের বর্ণিত হাদিসের অবিকল বর্ণনা করেছেন। তবে তিনি এ হাদিসের শেষাংশে বলেছেন, অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সফলকাম হয়েছে তার বাবার কসম, যদি সে সত্য কথা বলে থাকে। অথবা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে যদি সে সত্য কথা বলে থাকে। অধ্যায় 3, ইসলামের রুকনসমূহ সম্পর্কে জিজ্ঞেস করার বর্ণনা। সহিহ মুসলিম, হাদিস 10। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোনো বিষয়ে প্রশ্ন করার ব্যাপারে আমাদের নিষেধ করা হয়েছিল। আমরা নিষেধাজ্ঞা প্রাপ্ত হয়েছিলাম, তাই আমরা চাইতাম যে গ্রাম থেকে কোনো বুদ্ধিমান ব্যক্তি এসে তাকে প্রশ্ন করুক আর আমরা তা শুনি। তারপর একদিন গ্রাম থেকে এক ব্যক্তি এসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, আমাদের কাছে আপনার দূত এসে বলেছে, আপনি দাবি করেছেন যে আল্লাহ আপনাকে রসূল হিসেবে পাঠিয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্য বলেছে। আসমান কে সৃষ্টি করেছেন? তিনি বললেন, আল্লাহ। আগন্তুক বলল, জমিনকে সৃষ্টি করেছেন? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। আগন্তুক বলল, এসব পর্বতমালা কে স্থাপন করেছেন এবং এর মধ্যে যা কিছু আছে তা কে সৃষ্টি করেছেন? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। আগন্তুক বলল, কসম সে সত্তার, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং এসব পর্বতমালা স্থাপন করেছেন। আল্লাহই আপনাকে রসূল রূপে পাঠিয়েছেন? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আগন্তুক বলল, আপনার দূত বলেছে যে আমাদের উপর আমাদের মালের জাকাত দেয়া ফরজ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিকই বলেছেন। আগন্তুক বলল, যিনি আপনাকে রসূল রূপে পাঠিয়েছেন তার কসম,
আল্লাহ কি আপনাকে এই নির্দেশ দিয়েছেন? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আগন্তুক বলল, আপনার দূত বলেছে যে আমাদের মধ্যে যে বাইতুল্লায় যেতে সক্ষম তার উপর হজ ফরজ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যি বলেছেন। রাবি বলেন যে তারপর আগন্তুক চলে যেতে 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 বলল, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন তার কসম, আমি এর অতিরিক্তও করব না এবং এর কমও করব না। কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি সত্য বলে থাকলে অবশ্যই সে জান্নাতে যাবে।